গাজায় চলমান সংঘাতের অবসানে আশার আলো দেখাচ্ছে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়া। 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। CNN এর খবরে এ তথ্য জানা গেছে। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং এই প্রস্তাব বাস্তবায়নের জন্য দ্রুত আলোচনা শুরু করতে প্রস্তুত। ইসরায়েল এর আগেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছিল। এখন আশা করা হচ্ছে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা শুরু করবে এবং একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। ফিলিস্তিনি আমেরিকান মধ্যস্থতাকারী বিশারা বাহবাহ হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, আমরা এখন এই দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষের কাছাকাছি। তিনি জানান, হামাস প্রস্তাবে কিছু সংশোধনী দিয়েছে, তবে এগুলো চুক্তি অর্জনে বাধা হবে না বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি সূত্র জানায়, প্রস্তাবের ভাষায় কিছু পরিবর্তনের প্রয়োজন হতে পারে, তবে তা যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ব্যাহত করবে না। প্রস্তাব অনুযায়ী গাজায় অবশিষ্ট 50 জন ইসরায়েলি বন্দীর মধ্যে যুদ্ধবিরতির সময় 10 জন জীবিত বন্দী ও 18 জন নিহতের মরদেহ মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির প্রথম দিন হামাস 8 জন জীবিত বন্দী মুক্তি দেবে এবং ইসরায়েল উত্তর গাজা থেকে সেনা সরিয়ে নেবে। হামাসের পক্ষ থেকে বন্দীদের মুক্তি দিতে কোনো আনুষ্ঠানিকতা লাগবে না এবং প্রস্তাবে আরও 4টি তারিখে বাকি বন্দীদের মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এটি সবচেয়ে ভালো প্রস্তাব, এরপর পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি আলোচনায় কাতার ও মিশরের ভূমিকারও প্রশংসা করেন।